12 বছর ধরে লাউ কুমড়া নিয়েই আছি। চাকরি-বাকরি দিয়ে আর কি হবে? এরকম একটা বিষয় ছিল। কিন্তু না আমি আমার ক্যারিয়ারের শুরুতে ২ বছর চাকরি করেছি। তারপর আসলে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। কিন্তু এখন এই সার্টিফিকেটের দরকার আছে। এতদিন না হয় ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে সার্টিফিকেটটা সুন্দর করে রাখাটা খুব জরুরি ছিল। আর পৃথিবীর সবচেয়ে বেখেয়ালি মানুষগুলোর মধ্যে মনে হয় আমি আছি। আ এই বেখেয়ালিপনাটা আসলে দূর করা উচিত। বয়স অনেক হয়ে গেল। এখনো যদি বেখেয়ালি থাকি তাহলে কি হবে? কি শিখবে আমার বাচ্চারা আমার কাছ থেকে? অলরেডি শিখে গেছে কিছু, কিছু ব্যাপারে খুব বেশি খামখেয়ালি করা, বেখেয়ালি করা। যাই হোক চলে গেলাম ঢাকা ভার্সিটিতে। ইয়াসিন ভাই অনেক হেল্প করেছে। ইয়াসিন ভাইয়ের হেল্পের কারণে তাড়াতাড়ি জানতে পারলাম কোথা থেকে কোন রুমে যাব, কিভাবে করব। আর স্টার বিল্ডিংয়ে গেলাম, ওই যে সোনালী ব্যাংকের ৩ তলায়। সেখানে গিয়ে ৳১৫ বিনিময়ে ৬ টা ফর্ম তুললাম। কারণ হচ্ছে অনার্সের ৪ টা ট্রান্সক্রিপ্ট লাগবে, তারপর হচ্ছে মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট লাগবে, ২ টা সার্টিফিকেট লাগবে। তো মেইন সার্টিফিকেটটা তুলবো, এইজন্য ফর্মগুলো নিলাম। ফর্মগুলো ফিল আপ করে ছবি দিয়ে আমাদের ক্যাম্পাসে গিয়ে প্রিন্সিপালের সিগনেচার নিয়ে দেন এখানে জমা দেওয়ার পরে আমি আমার মেইন কাগজপত্রগুলো আবারও সুন্দর করে ফিরে পাবো। তো সেই কার্যক্রম করে টরে তারপরে বের হলাম, একা একা একটু ঘুরলাম ক্যাম্পাসে। খুব শান্তি শান্তি লাগছিল। মনে আছে একবার এই ক্যাম্পাসে আমরা মেহেদি পিঠা উৎসব করতে আসছিলাম, পরে অনেক গন্ডগোল লাগছে, দৌড় বেশ সিএনজি নিয়ে দৌড় দিয়েছিলাম। মধুর ক্যান্টিনে একটুখানি ঢুঁ মারলাম, ভিতরে আর ঢোকা হয়নি কারণ আরেকদিন ঢুকবো। একা একা খেতে ইচ্ছা করছে না, যেহেতু একাই আছি। আর এই জায়গায় এই ভাস্কর্য টাইপের বানিয়েছে, ভালোই লাগলো দেখে। মনে পড়ে গেল সেই সময়কার কথা। এই তো তারপরে চলে এলাম